না এখানে মাজারও পাই এখনো খাওয়ান যায় আর কি যে সহ্য হয়নি দিকে এই জায়গায় খাই দিচ্ছি আপনি কই আসসালামু আলাইকুম খাজা মঈনুদ্দিন চিশতি আলসি বাড়ি চোদ্দ তালাং ফুলকোটরি মেলায় মানুষ ছিল। এটা কি মানতের মোরগ না? হ্যাঁ মানতের মোরগ। আপনারা কই থেকে আইছেন? আমরা আইছি ময়তা থেকে। ময়তা থেকে না? বাসাল থানা। ও পাগলার দরবারে মানত ছিল। হ্যাঁ মানত ছিল। প্রিয় দর্শক, নতুন আরেকটি টেবিল গল্প শুরু করার জন্য আমি এখন রয়েছি গোড়ায় হাটোভাঙ্গা। আর এখান থেকেই আমি যাব ফাইলা পাগলার মেলা, সখীপুর দারিয়াপুর। দর্শক, আমি নলুয়া হয়ে যাচ্ছি। নলুয়া হয়ে যাওয়াটা একটু সহজ এবং সখীপুর বাজার থেকেও আপনারা ফাইলা পাগলার মেলায় যেতে পারবেন। আর এখানে নলুয়া যাওয়ার জন্য আপনার সিএনজি রয়েছে, 60 টাকা করে জনপ্রতি ভাড়া। দর্শক শ্রোতা, আমি গোড়ায় হাটোভাঙ্গা রোড থেকে 60 টাকা ভাড়া দিয়ে সখীপুর নলুয়া নেমেছি। আর এখান থেকে কিভাবে যাচ্ছি ফাইলা পাগলার মেলায় সব কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। দর্শক শ্রোতা, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদ এদিকেই নলুয়া রোড ধরে সামনেই আমরা সিএনজি পেয়ে যাব। দর্শক শ্রোতা, আপনারা বেরবাড়ি যাওয়ার জন্য অটোরিক্সা পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, নলুয়া থেকে বেরবাড়ি ভাড়া অটোরিক্সায় 20 টাকা করে। টাঙ্গাইলের সখীপুর পাহাড়ি অঞ্চলে ঘেরা অপরূপ দৃশ্যপট দেখতে দেখতে আমরা বেরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। দর্শক শ্রোতা, বাংলাদেশ এয়ারফোর্স সখীপুর বীর উত্তম সুলতান মাহমুদ গেট ধরে আমরা যাচ্ছি। দর্শক শ্রোতা, নলুয়া থেকে বেরবাড়ি বাজারে আমি চলে এসেছি 20 টাকা দিয়ে অটোরিক্সায় এসেছি। ফাইলা পাগলার মেলার আসার পুরো গাইডলাইন এই ভিডিওতে তুলে ধরতেছি। টাঙ্গাইলের সখীপুরে ফালুসান ওরফে ফাইলা পাগলার মেলা শুরু হয়েছে। উপজেলার প্রত্যন্ত এলাকা দারিয়াপুর গ্রামে প্রতি বছর মেলাটি বসে। মেলা শুরু হওয়ার আগেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে তার অনুসারে আসতে শুরু করে। হযরত শাহ সুফি ফালুসান ওরফে ফাইলা পাগলার নামে বিগত 73 বছর ধরে ফাইলা পাগলার মেলা চলছে। দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত পাগল এখানে এসে মিলিত হন। হাজার হাজার ভক্ত, আশিকান ও সাধারণ মানুষ দেশের বিভিন্ন এলাকা থেকে মানত নিয়ে মেলায় আসেন। ভক্তরা নিজেরা রান্না করে নিজেরা খাওয়া দাওয়া করেন এবং পাগলের মাজারে দান খয়রাত করেন। দর্শক শ্রোতা, নলুয়া থেকে আবাদি বাজার নেমেছি। আসলে নলুয়া থেকে সরাসরি মেলায় 5 জন না হলে যায় না, যে কারণে ভেঙে ভেঙে আসতেছি। আবাদি বাজার থেকে অটোরিক্সায় 10 টাকা ভাড়া লাগবে, সরাসরি মেলায় নিয়ে যাবে।
আমরা অটোরিক্সা ভাইকে তার কাছ থেকে জানি যে এবার মেলায় কিরকম লোক আসতেছে। মোটামুটি ভালোই লোক আসতেছে, মানে এখন পূর্ণিমা আসে নাই, পূর্ণিমা আসবো শুক্রবার থেকে আরো বেশি লোক হবে। মোটামুটি আসতেছে এখনো না? হ্যাঁ এখন আসতেছে। দর্শক শ্রোতা, আমরা এখনো যাদবপুর ইউনিয়নে রয়েছি। আর হ্যাঁ, যাদবপুর ইউনিয়ন থেকে আমরা এখন পাগলের নামে মানত করলে মনের বাসনা পূর্ণ হয় বলে জনশ্রুতি রয়েছে। ফাইলা পাগলার মেলায় যেতে পাহাড়ি বনাঞ্চলে ঘেরা দৃশ্যপটগুলো দেখে দেখে যাচ্ছি। আসলে সত্যি মুগ্ধ করলো সখীপুরের এই দারিয়াপুর ইউনিয়ন। ফাইলার পাগলার আগত দর্শনার্থীদের দেখতে পাচ্ছেন যে তারা মেলায় থেকে এখন বেরিয়ে যাচ্ছে। মেলায় আগত দর্শনার্থীরা এখানে রান্না করে খাওয়া দাওয়া করে। সবাই মিলে একসাথে মেলায় রান্না করে খাবার খাচ্ছে। খাওয়া দাওয়া করে কিরকম লাগলো খাওয়া দাওয়া? একদম ফালুসান আগাল্লা রসুলের ফালুসান ভালোই খাওয়ান দাওয়ান দিল। ও, যারা আপনার মেলায় আসে তারা আপনাদের খাবারের ব্যবস্থা করে না? এখানে মাজারও পাই, এখনো খাওয়ান যায়। আমি খিদে সহ্য হয়নি দিকে এই জায়গায় খাই দিচ্ছি। আপনি কই থেকে আসছেন? আমি কাশেম তান্তন আছি। মেলা মানেই হরেক রকমের বাচ্চাদের খেলনার দোকান মেলায় থাকবেই। কাগজের মালা, এই মালাগুলো এক সময় গলায় দিয়ে মেলায় থেকে কিনে আনতাম গলায় দেওয়ার জন্য। মেলা বাঙালির চেনা ঐতিহ্য। শীতের মৌসুম জুড়েই বাংলাদেশের বিভিন্ন জায়গায় মেলা বসে। আর এই জনপ্রিয় ফাইলা পাগলার মেলাটি ৭৫ বছর ধরে, ৭৫-৭৬ বছর ধরে মেলা চলছে। দর্শক শ্রোতা, আমরা চলে এসেছি হযরত শাহ সুফি আলোচান চিশতি রহমতুল্লাহর মাজার। যাদের মানত থাকে তারা ঢোল বাজনা নিয়ে এখানে ৪-৫ ঘুরে। ঢোল বাজতেছে আর ঢোলের সাথে আগত দর্শনার্থীরা নৃত্য করছে।
দর্শক শ্রোতা, আমরা হযরত শাহ সুফি ফালুসান চিশতি রহমতুল্লাহ মাজার শরীফের ভিতরে প্রবেশ করব। কয়দিন পর্যন্ত মেলা চলবে? 1 মাস 15 দিন। 1 মাস না? হ্যাঁ। তো মেলায় শীতের বর্তমানে শীত তো ভালোই পড়ছে, কিরকম দর্শনার্থী আসতেছে? ভালোই ভালোই আসতেছে না? কোন কোন জায়গা থেকে বেশি আসে? ভারত থেকে আসে না? এই টাঙ্গাইলে বাসাল করি কতলা অনেক জায়গা থেকে আসে না? হ্যাঁ ঢাকাও ভাই। জানা যায় বাঁশখালী উপজেলায় কাশিল ইউনিয়নের দেউলি গ্রামে সম্ভ্রান্ত খন্দকার বংশে জন্ম হয় ফাইলা পাগলার। শৈশব থেকে খেপাটির স্বভাবে তার নাম ছিল খন্দকার ফালুসান, ডাকনাম ফাইলা, আর খেপাটির স্বভাবের জন্য ডাকতো ফাইলা পাগলা বলে। পরবর্তীতে এই নামের আড়ালে হারিয়ে যায় মূল নাম। গায়ের রং ছিল শ্যামলা, উচ্চতা ছিল প্রায় 6 ফুটের কাছাকাছি, বেশিরভাগ সময় থাকতো ন্যাংটা পরা, শীত গ্রীষ্মে একই অবস্থা। একটা ছিঁড়া কাঁথা তোলা থাকতো কাঁধে, বেশিরভাগ সময় মেজাজ থাকতো তিরিক্ষি, ভালো থাকলে গৃহস্থলী কাজেও হাত লাগাতো, হাটে মাঠে ঘুরে বেড়াতো। উচ্চতা দেখে দূর থেকে চেনা যেত পাগলকে। শীত গ্রীষ্মে সবসময় সে খেত পান্তা ভাত, ভাত কম বেশি হোক সমস্যা নেই, গামলা ভর্তি পানি না হলে খেপে যেত। এই জন্য একবার বউ পিটিয়ে বাড়ি ছেড়েছিল সে। দর্শক শ্রোতা, মেলা মানেই আনন্দ, ভক্তি। পাগলদের আনাগোনায় মুখরিত পরিবেশ। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বসে গাজার আসর। আসসালামু আলাইকুম। খাজা মঈনুদ্দিন চিশতি আল চিশতি নিজামি 4 তরিকার 14 ঘন্টা নাম রাজমিরি পাগল। হয়তো আমার জন্মস্থান সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। ওই টাঙ্গাইল বাবা ফাইলাসানে কাশেম বাবার দরবার থেকে এনে আইছি। বিভিন্ন বাংলাদেশ ভারতবর্ষ আমরা মাজার সম্মিলন সদস্য, পাগল ও সাধু সম্মিলন সদস্য, বাংলাদেশ একাডেমি নালনসা। এখানে বলার মতন আর কি আছে পাগল ডিপার্টমেন্টে থেকে। তাহলে আপনি সিরাজগঞ্জ থেকে আসছেন না?
দর্শক শ্রোতা, ফাইলা পাগলার মেলা আসলে এক মাস ব্যাপী এখানে আনন্দঘন মুহূর্ত পরিবেশ হয়ে ওঠে। বাংলাদেশের মধ্যে যে কয়েকটি এই শীতকালে মেলা বসে তার মধ্যে ফাইলা পাগলার মেলা খুবই জনপ্রিয়। এখানে অনেক দর্শনার্থী এই মেলায় শুরু থেকে আগমন করে এবং ভারত থেকেও অনেক পাগলের যারা ভক্ত রয়েছে তারাও চলে আসে। এই যে আপনার গাঁজা, এই গাঁজা খাওয়া তো উপকার, তাই না? আমরা তো গাঁজা পান করি না, আমরা পান করি সিদ্ধি। এই সিদ্ধিতে মনোবৃদ্ধি, শাকে কাটে মল। তো এটা একটা গাছান্ত জিনিস। যেমন টমেটো একটা সি ভিটামিন, লেবু একটা সি ভিটামিন, আমরা একটা সি ভিটামিন। এরকম মানসিক শরীরের জন্য, ব্রেনের জন্য সিদ্ধি একটা সি ভিটামিন। নাহলে সিদ্ধিতে মনোবৃদ্ধি। এটা আমরা পাগল ডেভেলপমেন্টে আমরা পান করি। শুধু আমি না, বড় বড় ব্যবসায়িক, বড় বড় ডাক্তার, বড় বড় শিক্ষকের মধ্যে খায়। আমাদের ভিতরে তারা বাপে পোতে হলো ভাই, মায়ে ঝিয়ে সতীন তারা। বউয়াই কয় মোর মাতায় বাড়ি 14 তালাং ফুলকোটরি। বউয়াই কয় মোর মাথায় বাড়ি, দাঁত পড়েছে পাকনা বুড়ি গং, দাঁত পড়েছে পাকনা বুড়ি। নাম লেখেলাং আর চাই, মায়ে ঝিয়ে সতীন তারা বারা। অষ্ট কোঠার কিনমোনা। দর্শক শ্রোতা, আমরা মেলা কমিটির এক বড় ভাইকে পেয়ে গেলাম। তো এবার মেলা আপনারা কয় মাস ব্যাপী এটা আপনার চালানোর চিন্তা করতেছেন? এটা মোটামুটি আপনার প্রতি বছর তো 1 মান্থ করে চলে, 1 মাস করে চলে বরাবরই। তো এটা আশা করছি যে 1 মাসই চলবে। তো চাঁদ তো উঠছে মোটামুটি আপনার হচ্ছে যে এই 4-5 দিন। তো এটা আগামী সপ্তাহ, পরের সপ্তাহ থেকে ফুল সুইংয়ে মানে পুরোদমে শুরু হবে আর কি। ঠিক আছে। তো আপনি তো এই এলাকার, আপনার এই ফালুসান বাবার সম্পর্কে একটি মানে তার যে অলৌকিক ঘটনা তো আপনি শুনছেন? হ্যাঁ, আমি শুনছি আমার দাদার কাছে। তো দাদার কাছে শুনছি বরাবরই যেটা, যে উনি দেখা গেলো যে কোনো একটা জায়গায় দাওয়াতে আপনার ওনাকে নিতে চায় নাই। হ্যাঁ, তো পাগল বলে ওনাকে নিতে চায় নাই। তো সবাই দেখা গেছে যে ওই দাওয়াতে দেখা যাচ্ছে সবার আগে যে উনি বসে রয়েছে। তখন এইটা একটা মানে আমি শোনা কথা আর কি আমার দাদার কাছে, যে এরকম। হ্যাঁ, আবার আরেকদিন হচ্ছে যে সবাই হাটে যাচ্ছে, ওই সময় বলতেছিল যে তোমরা হাটে যাও না, আজকে প্রচুর ঝড় বৃষ্টি হবে। হ্যাঁ, মানুষ মারাও যেতে পারে। তো ওই মুভমেন্টে যখন উনি গেছে, সবাই গেছে, ওনার কথা শুনে নাই। তো ওই সময় প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। ঠিক আছে, এরকম অনেক কথা শোনা আছে আর কি আমাদের। আমরা তো আর দেখি মেলায় যারা আগত দর্শনার্থী আসবে তাদের নিরাপত্তার জন্য আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কি? হ্যাঁ, আমাদের কমিটি আছে। যেমন আমার বড় ভাই হচ্ছে কমিটির সভাপতি কবির হাসান, ওই ছিল একটু আগেই আমার আপন চাচাতো ভাই। তো হচ্ছে যে ওই অন্য বছর চেয়ে এবার আরও স্ট্রংভাবে মানে আপনার যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা আরও শক্তভাবে এটাকে হ্যান্ডেল করবে, প্লাস যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই লক্ষ্যেই কাজ করবে। এখানে কমিটি প্লাস আইন শৃঙ্খলা বাহিনী বুথ টিমই কাজ করে একসাথে। তো আমরা আশা করি যে এটা আরও সুশৃঙ্খলভাবে এবার উদযাপিত হবে। মেলায় মিষ্টি থাকবে না তা তো নয়। টাঙ্গাইলের এই সখীপুরের মেলায় আমরা হরেক রকমের মিষ্টি দেখতে পাচ্ছি।
এটা কি মিষ্টি ভাই? এটা রাজভোগ না? এটা কেজি কত? 400 টাকা কেজি না? এটা বড় মিষ্টি, সবচেয়ে অনেক বড় দেখা যাইতেছে। আরো বড় আছে, ওই পাশে আছে বড়, এটাও 400 টাকা কেজি। 400 টাকা কেজি না? এইটাও এটা আপনার 380 টাকা কিলো, এটা 500 টাকা। এটা ওজনে তো 1 কিলোর উপরে হয়, 1 কেজির উপরে হয় না? এটার দামটা কত? এটা আপনার পার পিস 500 টাকা। পার পিস 500 টাকা না? মেলায় পাওয়া যাচ্ছে বড় বড় চাপড়ি। চাপড়ি কত করে বেচেন? 300 টাকা কেজি। 300 টাকা এটা কেজি দরে বিক্রি করেন না? দর্শক শ্রোতা, মেলায় মিষ্টি জাত দ্রব্যের মধ্যে এখানে বাতাসা, কদমা, বাচ্চাদের আকর্ষণ করে বিভিন্ন রকম ঘোড়া, প্লাস্টিকের হরেক রকমের খেলনা মেলায় আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন স্টলে হরেক রকমের খেলনা সাজিয়ে রেখেছে। এবার ভাই মেলার আমরা এক দোকানের কাছে জানতে চাচ্ছি যে এবার মেলায় আপনার বেচা কিনা কিরকম হচ্ছে? লোকটোক আসতেছে মেলায়? হ্যাঁ, কেবল শুরু হচ্ছে তো, সামনে শুক্রবার থেকে আপনার লোকজন নামবে। মেলার পাশ হয়েছে 20 দিন, ইনশাল্লাহ বেচা কিনি মোটামুটি ভালোই, আর ইনশাল্লাহ ভালোই হবো, লোকজনও ভালো হয়, তা আলহামদুলিল্লাহ ভালোই, সবই ভালো। দর্শক শ্রোতা, মেলায় আগত দর্শনার্থীদের কেনাকাটা করছে। প্রতিটি দোকানেই ফাইলা পাগলার মেলায় প্রতিটি দোকানেই আমরা দর্শনার্থীদের ভিড় দেখতে পাচ্ছি। মেলায় অস্থায়ীভাবে বিভিন্ন হোটেলও গড়ে উঠেছে, এখানে খাবার দাবারও পাওয়া যায়। সুন্দর সুন্দর পুতুলগুলো শোভা পাচ্ছে মেলায়, বাচ্চারা আকৃষ্ট হয় এই পুতুলগুলো এবং এই পুতুলগুলো নেওয়ার জন্য আবদার শুরু করে দেয়। হরেক রকমের খেলনা মেলায় স্থান পায়। ভাইয়া, মেলায় এসে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালোই, সুন্দর মেলা। আমাদের দারিয়াপুরের মেলায় তো, আমাদের দারিয়াপুর আমার এখানে বাড়ি। সুন্দর মেলা, বৎসরে একবার মেলা হয়, 1 মাস ব্যাপী সুন্দর মেলা, আনন্দের মেলা। আমাদের বছরে একবার খুব আনন্দ হয়, ফাইলা পাগলার মেলা। আমার নাম হারুন। কত বড় বড় কদমা দেখতে পাচ্ছেন। রাজহাঁসের কদমা দেখতে পাচ্ছেন, একদম রাজহাঁস যত রক্ষা ঠিক তত রক্ষা করেই তৈরি করেছে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য। মেলায় এখানে আপনারা এরকম বড় বড় কদমা পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আমরা বাহারি বিভিন্ন ধরনের হাঁস দেখতে পাচ্ছি মেলায়।
শুকনো মরিচের আচার, সব ধরনের আচারই এই ফাইলা পাগলার মেলার এখানে আসলে আপনারা এই আচারগুলো পেয়ে যাবেন। মুখরোচক আচার। দর্শক শ্রোতা, আমের জেলে মোরব্বা আচার, আমলকির আচার, ভাই আপনার এখানে কত ধরনের আচার আছে আপনার এই স্টলে? আমার স্টলে আছে 30-35 রকমের আচার আছে। যেমন নাম বলেন আপনার। যেমন জলফার আচার, পেঁপের মোরব্বা, আমলকির আচার, আমের মোরব্বা, বড়ের আচার, রসুনের আচার, তেঁতুলের আচার, চাল কুমড়ার মোরব্বা, চালতার আচার, চেরি ফলের মোরব্বা, চেরি ফলের আচার। এখন কিরকম আপনার মেলায়, আপনি মেলায় তো আপনার আগেও আসছেন, আপনার আগেও আসছে, তো এই মেলায় কিরকম আচার বিক্রি হয়? ভালোই, মোটামুটি ভালোই বিক্রি হয়। দর্শক শ্রোতা, মেলায় আসার পর প্রিয়জনের জন্য অবশ্যই লাভ চিহ্ন কদমা নিয়ে যাবেন, খুশি হবে অনেক। শুধু লাভ চিহ্ন নয়, এখানে হরিণ থেকে শুরু করে সব ধরনের মিষ্টি জাত এই কদমা এখানে পাওয়া যায়। এই মেলায় খুবই জনপ্রিয় টানা, বাদামের টানা। এই টানাটির প্রায় বেশিরভাগ অংশই বাদাম দিয়ে তৈরি করা হয়, খেতে খুবই সুস্বাদু। চিরার টানা রয়েছে। মেলায় মিষ্টিজাত দ্রব্যের গন্ধে চারদিক ছড়িয়ে পড়েছে, আর ক্রেতারা এগুলো খাওয়ার জন্য ভিড় করছে। এই মেলায়, ফাইলা পাগলার মেলায় আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি যে মিষ্টিজাত দ্রব্যের বাহারি রকমের এগুলো রয়েছে। কাগজের ফুলগুলো রঙিন, খুবই সুন্দর লাগে এগুলো। আগত দর্শনার্থীরা মাজারে আসার পর মোমবাতি, আগরবাতি মাজারে জ্বালায়, যেখানে এখানে রয়েছে। আপনার কি খেলনার দোকান না? কই থেকে আসছেন আপনি? কোথায়? রতনগঞ্জ থেকে আসছেন না? মেলায় ইয়ার আগের বারও আসছিলেন, বেচা কিনা কিরকম হয়? ভালোই হয়। ঠিক আসছেন, দোকান দেখতেছি যে গাঁথনি গাঁথতেছি বাজার। কই থেকে আসছেন? আমার বাসা হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালিয়াতি থানা নাগবার ইউনিয়ন রতনগঞ্জ বাজার। কি কি বিক্রি করবেন? আমার কাছে আধ্যাত্মিক জগতের সবকিছু আছে, তাবিজ, কবচ, কোরআন শরীফের আয়াত টায়াত, যত জাত চাঁদ সব ধরনের, তামা কাঁসা পিতল সকল ধরনের জিনিস আছে। আমার নাম সৈয়দ তাজ পাগল তাজুপীর সাহেব। চান ফাইলা, চান ফাইলা, চান বাবা পাগল ফাইলা বাবা। কাগজের ফুল শোভা পাচ্ছে মেলার স্টলে। মেলায় ক্রেতাদের ভিড় দেখতে পাচ্ছেন। বাচ্চাদের সুন্দর সুন্দর পুতুলগুলো বরাবরই সবসময় আকর্ষণ করে বাচ্চাদের। মেলায় আসার পর বাপ মার কাছে আবদার করে থাকে পুতুল খেলনা কেনার জন্য। একটু সামনে এগিয়ে আসার পরই আমরা আরেকটি মিষ্টিজাত দ্রব্য দোকানে চলে এসেছি। রসমালাই বিক্রি হচ্ছে।
এবং বড় বড় মিষ্টিগুলো শোভা পাচ্ছে, একটির ওজন 1 কেজির উপরে। বাঙালির চেনা ঐতিহ্য মেলা, মেলার মধ্যে মিষ্টি আগত দর্শনার্থী না খেয়ে যায় না, যে কারণে মিষ্টির চাহিদাও অনেক বেশি মেলায়। দর্শক শ্রোতা, মেলায় এখানেই তারা তৈরি করছে দুধ থেকে পাওয়া ছানা, সেই অরিজিনাল ছানা দিয়ে ফাইলা পাগলার মেলায় যে মিষ্টিগুলো, সেই মিষ্টিগুলোর কদর অনেক বেশি। এখানে কয় কেজি দুধের ছানা আপনার? এখানে হ্যাঁ, এখানে 20 কেজি দুধের ছানা। 20 কেজি দুধের। গরম গরম দুধ এবং দুধ দিয়ে মিষ্টি তৈরি হচ্ছে। পিস 200 টাকা করে, মানে আধা কেজি, আর 1 কেজি 400 টাকা। রসে ভরপুর এই মিষ্টি। দর্শক শ্রোতা, ফাইলা পাগলার মেলায় এখানে মিষ্টিজাত দোকানগুলোতে এখানে যে রসমালাই, সেই রসমালাই খেয়ে আপনাদের বলছি যে এটার স্বাদ কীরকম। 50 টাকা এই পরিমাণ। রসমালাইয়ের স্বাদ অনেক ভালো। দর্শক শ্রোতা, মেলায় আসলে অবশ্যই এখান থেকে রসমালাই খেয়ে যাবেন। এই রসমালাইয়ের স্বাদ আসলে আমি বিভিন্ন জায়গায় খেয়েছি, কিন্তু রসমালাইয়ের স্বাদ অনেক ভালো। বিখ্যাত হবিবুর রহমানের দোকানে আসলে আপনারা এই সুস্বাদু রসমালাই খেতে পারবেন।